অজিদের সিরিজের মাঝপথ থেকেই মাঠের ক্রিকেটে নেই লিটন দাস। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 অধিনায়ক ছিলেন তাওহিদ হৃদয়। দলের সাথে জিম্বাবুয়ে সফরে গিয়েও ফিরেছেন লিটন, কারণ সেই ইনজুরি চোটের কারণে এবার লঙ্কা প্রিমিয়ার লিগ থেকেও ছিটকে গেছেন এই ক্রিকেটার। তার বদলি হিসেবে লঙ্কা প্রিমিয়ার লিগের দল গল গ্যালেন্স এবার দলে নিয়েছে আরেক বাংলাদেশি ক্রিকেটারকেই। কপাল খুলেছে লিটনের জায়গায় উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। লিটনের ইনজুরির সূচনা হয় অস্ট্রেলিয়া সিরিজেই। ওয়ানডে চলাকালীন চোট পাওয়া লিটন খেলতে পারেনি টি-20 সিরিজটা। তবে ধারণা করা হচ্ছিল দ্রুতই সেরে উঠবেন এই ক্রিকেটার, যা আর হয়ে ওঠেনি। ফলাফল হিসেবে ছিটকে গেছেন তিনি জিম্বাবুয়ের সফর থেকেও খেলতে পারেননি একটি ম্যাচও। প্রফেশনাল ক্রিকেটার বলে কথা, পেশাদারিত্বের প্রমাণটা ঠিকই দিলেন লিটন দাস নিজেই। নাম প্রত্যাহার করলেন লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে। সরাসরি চুক্তিতে লিটনকে দলে টেনে নিয়েছিল গল গ্যালেন্স। লিটন নাম প্রত্যাহার করাতেও খুব একটা চিন্তার কারণ নেই দেশের ক্রিকেট ভক্তদের। এক বাংলাদেশির জায়গায় দলে টেনে নেওয়া হয়েছে আরেক বাংলাদেশি ক্রিকেটার নুরুল হাসান সোহানকে। লিটন সোহান একই ভূমিকায় খেলেন ক্রিকেটটা, জানেন ব্যাট করতে, এবং উইকেটের পেছনেও দুইজনেরই রয়েছে বেশ সুনাম। যদিও একটু নিচের দিকেই ব্যাট করেন নুরুল হাসান সোহান, যেখানে লিটন ব্যাট করতে নামেন টপ অর্ডারে। ফলে ফিনিশিংয়ে ব্যাট করতে নেমে লঙ্কা প্রিমিয়ার লিগে কেমন করেন সোহান, এটিও একটি দেখার বিষয়। সতীর্থ হিসেবে লিটনের জায়গায় গল গ্যালেন্সে যে সোহান পাবেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকেও। একই দলে খেলবেন যে মেহেদী হাসান মিরাজ। এছাড়াও সে দলে আরও আছে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ সহ লঙ্কান ক্রিকেটার দানুশ সানাকা, চারিত আসালাঙ্কা সহ আরও বেশ বড় নামের ক্রিকেটারেরা। সোহান মিরাজ ছাড়াও এই টুর্নামেন্টে আরও রয়েছে হাসান মাহমুদ এবং সাকিব আল হাসানের মতো বাংলাদেশি ক্রিকেটারদের নাম। সব মিলিয়ে 17 জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে বাড়তি আকর্ষণ থাকবে টাইগার ক্রিকেট ভক্তদের, তা তো বলাই যায়। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।